বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের একটি গলার ডিজাইন বানাবো। সেজন্য আমি 4 কালারের সুতা নিয়েছি। এগুলো সব গুটি সুতা, সাদা, হলুদ, হালকা হলুদ আর মিষ্টি কালার, 4টি কালারের সুতা নিয়েছি। প্রথমে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। এভাবে আমি আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে 4টি চেন করব। এখানে 4টি চেন করে নিলাম। নেওয়ার পর এখানে প্রথম চেনের ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। নেওয়ার পরে 4টি চেন করব। আবার 4টি চেন করে এই যে লুপের মধ্যে, চেনের মধ্যে যে একটি লুপ তৈরি করলাম, আমি এই গোল লুপটার মধ্যে আমি কাজ করব। এর মধ্যে আমি চেন সহ 4টি ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার 4টি চেন করে এই যে এখানে যে একটি লুপ তৈরি হয়েছে, এই লুপের মধ্যে আমি আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিলাম। দেওয়ার পর আবার আমি 4টি চেন করলাম। করার পরে এখানে আমি আবার চেন সহ 4টি ডাবল ক্রোশেট করে নেব। আবার 4টি চেন করব। 4টি চেন করে নিলাম। নেওয়ার পরে আবার এই লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে এই লুপের মধ্যে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করছি। আবার এখানে 4টি চেন। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। এই লাইনটি এভাবেই আমি করব। এটা আমি 16 ইঞ্চি করব। আমি এভাবে 14 ইঞ্চি করে নিয়েছি। আমি পরের রাউন্ডটি করে দেখাচ্ছি। এখানে আমি 4টি চেন করে নিয়েছি। মানে চেনের এই লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে আবার 4টি চেন করব। 4টি চেন করার পরে এর মধ্যে আমি 5টি ডাবল ক্রোশেট করব। চেন সহ 5টি ডাবল ক্রোশেট, 3, 4, 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখান থেকে আমি এই যে এই লুপের মধ্যে প্রত্যেকবার এই লুপগুলোর মধ্যে আমি কাজ করব। এই লুপের মধ্যে চলে আসলাম। এসে আমি সরাসরি এর মধ্যে ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করছি, তারপরে একটি চেন, তারপরে আবার 2টি ডাবল ক্রোশেট। এইভাবে আবার এখান থেকে আমি সরাসরি এখানে চলে আসব। এসে দুইটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। আবার এখান থেকে সরাসরি এই লুপে চলে আসব। দুইটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট।
প্রত্যেকটি যে লুপের মধ্যে মাঝের এই যে লুপগুলো আছে এই লুপের মধ্যে আমি 4টি করে ডাবল ক্রোশেট করছি। একটি মাঝে একটি চেন দিয়ে 4টি করে ডাবল ক্রোশেট। এই রাউন্ডটি আমি এই নিয়মেই করে নিব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। এই পাশেও আমি 5টি ডাবল ক্রোশেট করেছি, এই পাশেও আমি 5টি ডাবল ক্রোশেট করেছি। এটা বাটন প্লেটের জন্য করেছি। আমি আবার এখান থেকেই কাজ করব। এবারে আমি হলুদ কালারের সুতাটা নিলাম। এই চেনের মধ্যে থেকে আমি একটি লুপ নিয়ে এখান থেকে আটকে দিলাম। দেওয়ার পরে আমি 3টি চেন করব। 3টি চেন করে এই 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেটই করব আমি। এটা বাটন প্লেটের জন্য রেখে দিব। প্রতিবার আমি এই কাজটি করব। দুই পাশেই 5টি করে রেখে দিব। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবারে আমি এখান থেকে এই ঘরে যাব। মাঝে যে একটি চেন করেছিলাম এই চেনের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পরে এখানে আমি 2টি চেন করব। 2টি চেন করার পরে আবার এখানেই আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পরে আবার আমি সরাসরি এখানে চলে আসবো। এখানে কোনো কাজ করব না, এখানে কাজ করব আমি। এখানে আবার আমি 3টি ডাবল ক্রোশেট, তারপরে 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডটি আমি করে নিব। প্রত্যেকটি এই 4টি ডাবল ক্রোশেট করছি, মাঝে একটি করে চেন করছি। এই চেনের মধ্যে আমি 6টি করে ডাবল ক্রোশেট করব। 6টি ডাবল ক্রোশেটের মাঝে 2টি করে চেন হবে। দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গোল হয়েছে। এখন আমি ডিপ হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব। প্রথমে একটি স্লিপ নট করে নিব এভাবে, ঘুরিয়ে নিয়ে এভাবে বের করে দিলে হয়ে যাবে। এখন একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে এই সুতাটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশেট গুলো আমি করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশেট আমি দুই পাশেই 5টি ডাবল ক্রোশেট করেছি, এই পাশেও করেছি 5টি ডাবল ক্রোশেট। চেন সহ 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই বাড়তি সুতাটা আমি এইভাবে কেটে দিলাম। তারপর এখানে আমি 1 2 3 4টি চেন করব। চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেওয়ার পর আবার 4টি চেন করব। 4টি চেন করার পর আমি এখানে তিনটি ডাবল ক্রোশেট করলাম, আবার 2টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। আবার 4টি চেন করব। 4টি চেন করে আবার এই ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার 4টি চেন করব।
একটি চেন করে আবার এখানে চলে আসব। এখানে এসে আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন। এই নিয়মে আমি এই রাউন্ডটি করে নিব। আমি আপনাদেরকে একটি কথা বলে দেই, এই রাউন্ডটি যখন করা হয় তখন একদম কোনো রাউন্ড হয় না, সোজাসুজি একটি লাইন হয়। পরের রাউন্ড যখন আমি করেছি তখনও সোজাসুজি একটি লাইন হয়। আপনারা এটা দেখে ভয় পেয়ে যাবেন না যে রাউন্ড হবে না। তারপরে যখন আমি 3 নম্বর রাউন্ডটা করেছি তখন আমার রাউন্ড শেপটা চলে এসেছে। এভাবে আমি এই নিয়মে এই রাউন্ডটি করে নিব। এমন হয়েছে আমার। এখানে এসে 5টি ডাবল ক্রোশেট করে কেটে দিয়েছি। আবার আমি এই পাশ থেকেই করব। বারে আমি এই পাশ থেকেই করছি, তাহলে সোজা পাশে হচ্ছে আমার, পাশে উল্টা পাশ। মিষ্টি কালারের সুতা দিয়ে করতে চেয়েছিলাম, দেখলাম তো মিষ্টি কালারের সুতা ভালো লাগবে না, সেই জন্য আমি কমলা কালারের সুতা দিয়ে করছি। এখন আমি একটি স্লিপ নট করে নিব। করে নিয়ে এখানে আমি চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি সুতাটা এর মধ্যে দিয়ে দেব। বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই সুতাটা আমি কেটে দেব। এখানে আমি 4টি চেন করছি। 4টি চেন করার পরে এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপর একটি চেন করব, করে এখান থেকে আমি এখানে চলে আসব। এখানে এসে আমি 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আমি 3টি চেন করলাম। 3টি চেন করে এই লুপের মধ্যে আমি এভাবে স্লিপ স্টিচ করে দিলাম। তারপর আবার এই পাশে আমি 6টি ডাবল ক্রোশেট করব, তাহলে আমার এখানে মোট 12টি ডাবল ক্রোশেট হবে। 2 3 4 5 6। তারপরে একটি চেন করবে এর সাথে। চেন করে নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার একটি চেন করে নিয়ে, যেমন হবে আমার ডিজাইনটি, আবার আমি এখানে একটি চেন করে নিয়েছি। করার পর আবার আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দিলাম। তারপর আবার 6টি চেন করব, 6টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। 6টি ডাবল ক্রোশেট করার পর একটি চেন করব। চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার একটি চেন করে আবার আমি এই পাশে এসে এখান থেকে ডাবল ক্রোশেট করা শুরু করব। এই নিয়মে আমি এই রাউন্ডটি করে নেব।
দেখেন অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে দিবেন। আশা করি সবার ভালো লাগবে। সুন্দর একটি নতুন ডিজাইন। আল্লাহ হাফেজ।